বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটো ম্যাচ খেলবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ হবে চিলি ও বলিভিয়া। এখন এই দুটো ম্যাচকে সামনে রেখে প্রশ্ন হলো আনচেলত্তি কি সিদ্ধান্ত নেবেন, কে খেলবেন কে বসে থাকবেন, এই নিয়ে সবচেয়ে বড় দ্বন্দ্ব। অন্যদিকে সেন্টার ব্যাকে যত অপশন, লেফট ব্যাকে ততই সমস্যা। এখনো পর্যন্ত লেফট ব্যাক পজিশনে কেউ স্থায়ী হতে পারেনি। যারা সুযোগ পায় তারা চেষ্টা করে, কিন্তু কেউ ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে না। এই অবস্থায় আনচেলত্তির সামনে বড় প্রশ্ন, অন্য পজিশনের কাউকে কি লেফট ব্যাকে খেলতে হবে নাকি নতুন কাউকে সুযোগ দিয়ে এই সমস্যা থেকে বের হতে হবে। এটাই কিন্তু বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যার মধ্যে একটি। ইন্টার মিলান থেকে কার্লোস আগস্টোকে ডাকলেও তাকে কিন্তু গেম টাইম দেওয়া হয়নি। এর কারণ হতে পারে ইন্টার মিলানে প্রতিনিয়ত ফার্স্ট 11-এ জায়গা না পাওয়া। এখন সেইটা যাই হোক, আশা করি পরবর্তীতে সুযোগ পাবে। আর যদি সুযোগ পায় এই জায়গার সমাধান অবশ্যই করতে হবে, না হলে কিন্তু বিপদ এখান থেকেই আসবে। এরপরে আসি নেইমারের কথায়। নেইমার থাকবে এটা নিশ্চিত, কিন্তু ইনজুরি থেকে ফেরা একজন খেলোয়াড়কে পুরো ম্যাচ ঝুঁকি নিয়ে খেলানো যাবে না। তাই কিন্তু নেইমার জুনিয়র কতক্ষণ মাঠে থাকবে, কোন পজিশনে থাকবে, আনচেলত্তির জন্য এটা একটা বিশাল টেকনিক্যাল চিন্তা। এছাড়াও কিন্তু কার্লো আনচেলত্তিকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন অভিজ্ঞদের উপর ভরসা রাখতে হবে, ঠিক তেমনি তরুণদের সুযোগ দেওয়া যেতে পারে। অন্যদিকে নাম্বার 9-এর সমস্যা কিন্তু ব্রাজিল টিম থেকে এখনো দূর হয়নি। রিচার্লিসন ধারাবাহিক না, গাব্রিয়েল জেসুস ইনজুরি, কুনহা মাঝে মধ্যে জ্বলে ওঠে। অনেকে যদিও বলেছিল এন্ট্রিক এ জায়গায় সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এখনো তার ওই সময়টা আসেনি। তাই কিন্তু আনচেলত্তির সামনে এই পজিশনটা নিয়ে একটা বড় চিন্তা থেকে যাচ্ছে। অপরদিকে ফরওয়ার্ড লাইনে কিন্তু খুব প্রতিভাবান ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মার্টিনেল্লি, অ্যান্টনি, এস্তাবিও কিংবা রদ্রিগোর মতন প্লেয়াররা আছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, সবাই ক্লাবে ভালো খেললেও জাতীয় দলে গোল সংখ্যা খুবই কম। রাফিনহা কিছুটা ধারাবাহিক, কিন্তু বাকিরা এক এক ম্যাচে এক এক রকম। এখন আনচেলত্তির জন্য বড় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এমন ভাবে একটা আক্রমণ ভাগ সাজানো যাতে শুধু সুযোগ তৈরি করবে না, সুযোগ কাজেও লাগাবে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ, ক্যাসেমেরো, গার্সনরা ভালো করতেছে। তাই কিন্তু চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলতে হলে অবশ্যই মিডফিল্ডে ভারসাম্য ধরে রাখতে হবে, কারণ ওইসব দলগুলো পেশার দিয়ে খেলে আর হঠাৎ করে মাঝখান থেকে বলের কন্ট্রোল নিতে চায়। তাই যদি মিড থেকে নিয়ন্ত্রণ চলে যায় তাহলে আক্রমণে যাওয়া কঠিন হবে। তাই সবশেষে বলি, প্রতিপক্ষ দুইটার স্টাইল একেবারে আলাদা। বলিভিয়ার বিপক্ষে খেলতে হবে পাহাড়ি অঞ্চলে, যেখানে কিন্তু দম ধরে রেখে ফুটবল খেলতে খুবই কষ্ট হয়। আর তাদের এলাকা পাহাড়ি হওয়ার কারণে কিন্তু তাদের স্টেডিয়াম মাটি থেকে অনেকটা উপরে, তাই কিন্তু সেখানে দম নেওয়াটাও কঠিন বিষয়। অন্যদিকে চিলি খেলবে গায়ে পড়ে, প্রেস করে একেবারে শরীর দিয়ে খেলবে। তাই এই দুই রকম আলাদা প্রতিপক্ষকে সামলাতে হলে আলাদা আলাদা পরিকল্পনা দরকার, যেটা কিন্তু আনচেলত্তিকে খুব ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে।